হাদিস 132। আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যে ব্যক্তি হদস করে তার নামাজ কবুল হয় না যতক্ষণ না সে ওযু করে। হাজরামাউতের এক ব্যক্তি জিজ্ঞেস করল, হে আবু হুরায়রা, হদস কি? তিনি বললেন, শব্দহীন বা সশব্দে বায়ু ছাড়া। হাদিস 133। আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি বলেছেন, আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলতে শুনেছি, আমার উম্মতকে কিয়ামতের দিন তাদের ওযুর চিহ্ন হেতু গুররাম মুহাজ্জালিন বলে ডাকা হবে। কাজেই তোমাদের যার যার পক্ষে সম্ভব হয় সে তার জ্যোতি বিস্তৃত করুক। গুররাম মুহাজ্জালিন বলে এখানে মুমিনদের দুহাত, দুপা ও মুখমণ্ডলের ওজুর স্থানগুলোর ঔজ্জ্বল্য বোঝানো হয়েছে। কিয়ামতের দিন তাদের শরীরের এই অঙ্গগুলো থেকে জ্যোতি বিস্তৃত হবে। হাদিস 134। আব্দুল্লাহ ইবনে ইয়াজিদ আনসারী রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিকট এমন এক ব্যক্তি সম্পর্কে অভিযোগ করলেন, যার নামাজের মধ্যে কোনো কিছু হওয়ার, বায়ু নির্গত হওয়ার ধারণা হয়। তিনি বললেন, সে যতক্ষণ শব্দ না শুনে বা গন্ধ না পায় ততক্ষণে নামাজ ছাড়বে না। হাদিস